যদি তুমি গরিব হও তবে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তুমি তবে দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে। হাসি দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন, আর নীরবতা দিয়ে অনেক সমস্যার উত্তরণ ঘটাতে পারবেন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের মা বাবার দেওয়া অনেক ভালো শিক্ষার পরিচয়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে চলে আসে। যোগ্য লোক ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্য লোক এমনি এমনি কাছে এসে তেল দিতে শুরু করে। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ বলে আতঙ্কিত হয়েও না। হয় আল্লাহ তোমাকে টেনে তুলবেন, না হয় তিনি তোমাকে সাঁতার শিখাবেন। গরিবকে কখনো অবহেলা করবে না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করো। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে তুমিও বড় নেতা। যদি আয়নায় মানুষের চেহারা না দেখা যেয়ে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ চেহারা সুন্দর করার সময় না দিয়ে চরিত্র সুন্দর করায় বেশি ব্যস্ত থাকতো। ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় যে এটা প্রমাণ করতেই হবে। ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো, যা শুধু উপলব্ধি করতে হয়। আমি বিশ্বাস করি যে জগতের কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে কেউ তাকে বঞ্চিত করতে পারে না। আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে কর্মজীবী হচ্ছে মা। মজুরি নেই, ওভারটাইম নেই, তারপরে বিশ্রাম নেই, স্বার্থ নেই, একদম নিঃস্বার্থভাবে সারা জীবন পরিশ্রম করে যায়, খেটে যায় সংসারের জন্য। তুমি যত সেজদা দিবে, যত তোমার এই মাথাটা আল্লাহর কাছে অবনত চিত্তে সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ তত তোমার গুনাহ মাফ করে দিবেন। পৃথিবীতে যদি কঠিন বলে কোনো কিছু থেকে থাকে, সেটা হচ্ছে মানুষ চেনা। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে বদলাতে। তার পিছু দৌড়ায়ও না যে তোমাকে এড়িয়ে চলে। যদি ভাবো তুমি মানুষ চেনো, তাহলে তুমি 1 নাম্বারের বোকা। সবসময় নিজেকে খুশি ভাবি, কারণ আমি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে বা কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, গুনাহে আকবর। এটাকে বলা হয় শিরক। অর্থাৎ আপনারা সব সময় আল্লাহর কাছে প্রত্যাশা করবেন, অন্য কারো কাছে মাথা নত করবেন না, কোনো কিছু প্রত্যাশা করবেন না। যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। সব সময় এটাই জানবে যে তুমি তোমার কাছে সেরা, তোমার কাছে তুমি বস। ইউ আর ইউর ওন বস। জুতা যত দামি হোক না কেন, তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, আর টুপি যত কম দামি হোক না কেন, তা কিন্তু মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন কোটিপতির চেয়ে একজন নীতিবান আদর্শবান নামাজি গরিব মানুষের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, এবং পৃথিবীতে তার মর্যাদা অনেক বেশি। যদি কোনো কিছু পেতে আল্লাহ আপনাকে অপেক্ষা করান, তাহলে ধরে নেবেন আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দিতে চাচ্ছেন। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস হলো ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্য কারো উপর নয়। মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের প্রয়োজন। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, কারণ ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়ানোর জন্য একটা আঘাতই যথেষ্ট। আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি সারা জীবন চিরদিন পৃথিবীতে থাকবো না, আর মানুষের সঙ্গে যে স্মৃতিগুলো সেগুলো মানুষের মনে সারা জীবন আজীবন অম্লান হয়ে থাকবে।
আমরা যাদেরকে ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না। যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকা মেরে খায় তারাই আসলে ভিক্ষুক। 1000 যোগ্য লোকের মৃত্যুতে যতটা ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় একজন অযোগ্য লোক ক্ষমতার চেয়ারে বসলে। সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। জীবনে একা থাকা শিখতে হয়, কারণ জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, কালকেও হয়তো বা অনেক কঠিন যাবে দিনটি, কিন্তু তারপরের দিন ইনশাল্লাহ নতুন সূর্য উঠবেই উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।